নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। টুম্পাস কিচেন অ্যান্ড মিনি ব্লগসে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের একটি নিরামিষ রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ। আপনারা উপবাসের দিন কিংবা নিরামিষ দিনে এই রেসিপিটি সকাল বিকালের নাস্তা হিসেবে তৈরি করতে পারেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আমি রেসিপিটি তৈরি করি। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি একটি আলু সেদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে বেশি পরিমাণেও নিতে পারেন। এখন এখানে দিয়ে দেবো কিছুটা সাবু। আমি 2 ঘন্টা মতো সাবুটা ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি সব কিছু অল্প পরিমাণ দিচ্ছি। আপনারা চাইলে বেশিও তৈরি করতে পারেন। দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এখন দিয়ে দিচ্ছি সাবুর গুঁড়ো। এই সাবুটা আমি ভালোভাবে শুকনো খোলায় একটু টেলে নিয়েছিলাম। তারপর ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি। অবশ্যই এই সাবুর গুঁড়োটা ব্যবহার করতে হবে, তাহলে এই রেসিপিটা খুব ভালো লাগবে। এখন সব কিছু খুব ভালোভাবে মেখে নেব। এই সাবুর গুঁড়োটা দিয়ে আলুটা মাখার সময় কখনো জল ব্যবহার করবেন না। জল দিলে কিন্তু পাতলা হয়ে যাবে, সেক্ষেত্রে রেসিপিটা তৈরি করলে ভালো লাগবে না। এজন্য জল না দিয়ে আপনারা প্রয়োজন হলে আরেকটা আলু দিয়ে দিতে পারেন, তাহলেও রেসিপিটা খুব ভালো লাগবে। এখন সব কিছু খুব ভালোভাবে মেখে নেব। বন্ধুরা, আমি এখানে মরিচ ব্যবহার করছি না, আপনারা অবশ্যই মরিচ ব্যবহার করবেন। আমার ছেলে খাবে, এজন্য আমি কোনো রকম মরিচ দিইনি। একটু শক্ত শক্ত হবে, কিন্তু কোনো সমস্যা হবে না। দেখুন বন্ধুরা, মেখে নিয়েছি। এখন আমি তৈরি করে নেব। এভাবে অল্প অল্প নিয়ে মুট মুট করে নেব। তারপর হাতের তালুতে রেখে চ্যাপ্টা করে নেব। আপনারা দেখলে খুব সহজেই বুঝতে পারবেন যে আমি কিভাবে তৈরি করছি। দেখুন বন্ধুরা, আমি এভাবে তৈরি করে নিচ্ছি। চারিপাশটা একটু ফেটে যাবে, কিন্তু কোনো সমস্যা না। হাত দিয়ে এভাবে চাপ দিয়ে লাগিয়ে দেবেন। এই রেসিপিটা তৈরি করতে কিন্তু খুবই কম সময় লাগে এবং খুবই কম তেল ব্যবহার করা হয়। এজন্য এই রেসিপিটা খেতে খুব ভালো লাগে। কম তেলে কম মশলায় খুব সুন্দর একটি রেসিপি। এভাবে আমি সবগুলো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখন আমি ভেজে নেব। ভাজার জন্য আমি একটি তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা হালকা গরম হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো সানফ্লাওয়ার অয়েল। অবশ্যই নিরামিষ দিনে সানফ্লাওয়ার অয়েল দিয়েই কিন্তু তৈরি করা হয়, এজন্য আমি এখানে সানফ্লাওয়ার অয়েলই ব্যবহার করলাম। এটা একাদশী রেসিপি তৈরি করছি এজন্য। এখন তেলটা আমি চারিপাশে খুব ভালোভাবে লাগিয়ে দেব এবং তেলটা মিডিয়াম আঁচে গরম করে নেব। তেল গরম হয়ে গিয়েছে, এখন একে একে সবগুলো দিয়ে দেব। রেসিপিটা কিন্তু একদমই কম তেল লাগে এবং খেতে হয় দুর্দান্ত। আপনারা একবার বিকালবেলায় এই রেসিপিটি তৈরি করে দেখবেন। নিরামিষ দিনেও কিন্তু খুব ভালো লাগে। এখন আমি ঢাকা দিয়ে দেব 2-3 মিনিটের জন্য এবং চুলার আঁচ লো করে দেব। আমি 3 মিনিট পরে ফিরে এসেছি। এখন একটু উল্টে দিব। যদি আপনাদের রেসিপিটি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন বন্ধুরা, এক পিঠটা কত সুন্দর হয়েছে। এভাবে আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব। এই রেসিপিটা তৈরি করলে বাচ্চা থেকে বয়স্ক সবাই খুব পছন্দ করবে। খেতে সত্যিই দুর্দান্ত হয়। আপনারা একবার হলেও বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন। খুবই কম, বাচ্চারা এক খাবার বারবার খেতে চায় না, এজন্য এভাবে তৈরি করে বাচ্চাদের টিফিনেও কিন্তু দেওয়া যায়। দেখুন বন্ধুরা, আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলো উঠিয়ে নেব। দেখুন বন্ধুরা, নামিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।